আনাস, লক্ষ্মীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াজ করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে, কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন। তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস। এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়েন। 3-4 বছর পরে শুনি আনাস দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে। অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস, তো বলে যে ওই যে হুজুর আপনি 19 সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন, ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা, আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখবো। আনাস নামটা অনেক সুন্দর না? সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন। উনি ছিলেন বিষ্ণু ইসা ইসলামের খাদেম। কোনদিন তিনি কোন ওনার স্টাফকে, সেবককে, খাদেমকে মারধর করেন নাই কোনদিন না। আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ, বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে ছেঁকা দেয়া হয়, এরকম আছে না নাই? ডাকাত বলেন, মানবাধিকার কর্মী, আবার নারী আন্দোলনের বড় নেত্রী, কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র। কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায়। এক হচ্ছে তার বউ, তার ব্যাপারে কি বলে, তার স্ত্রী। এরপর তার ড্রাইভার কি বলে, তার ঘরের কাজের মহিলাটা কি বলে। এদের কাছে নক করলেই আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদিমতুন নাবিয়্যা 10 সিনিন ফামা ক্বালা লি উফ ফামা ক্বালা লি লিমা সানা'তা ওয়ালা লিমা লা সানা'তা। আমি 1 বছর 2 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। আওয়াজ করে বলেন তো কয় বছর? একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয়, ইস, আরে বিরক্ত হয়, আমরা এগুলো বলি না? একদিনের জন্য বলে না, একদিন, একটি মুহূর্তের জন্য। এই 10 বছরে একটিবারও প্যারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে। একবারের জন্য বলে নাই আনাস এটা করলে না কেন, একবারের জন্য তিনি বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন। আমি ছোট মানুষ, জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের খেলা দেখতে আরম্ভ করলাম। বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না, বিষ্ণুনবী যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে, ছোট মানুষ তো, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলেমেয়েদের খেলা দেখতেছে। এখন সময়ের পর সময় যায়, ঘন্টার পর ঘন্টা যায়, আনাস তো আর আসে না জুব্বা নিয়ে। বিষ্ণুনবী ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গেছে, যাই নিজের কাজ নিজেই করি, নিয়ে আসি। বিষ্ণুনবী বেরোলেন, বেরোই দেখে ওই তো আনাস, আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে। আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি মাইর, ওই যে ডাইরেক্ট মাইর। আল্লাহ, আজকে তোর একদিন কি আমার একদিন না? বিষ্ণুনবী গেলেন, তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন, কিছুই বললেন না, শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন, ঘাড়ে আলতো হাতে। বিষ্ণুনবীর হাতটা রেশমের চেয়েও সফট ছিল।